তোমার নামটা কও। হ্যাঁ, মাহাদি। ও আমার সেম, আমার মিতা মাহাদি নাম। আর ভাই আপনার নাম? মোহাম্মদ রাব্বি। আমার মিতাই, তো আমার নাম রাব্বি আর মাহাদি দুইটাই, তো দুইজনে আমার মিতা। ওয়ান ডে ইনশাআল্লাহ এই ভিডিওটা যারা দেখছেন খাটা কাগজে লেখা রাখেন, ওয়ান ডে আল্লাহ তাআলা একদিন দিবে, সেই দিনের আশায় আমি আছি, সেই দিন সবাইকে দেখায় দিবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আশা করি সকলে ভালো আছেন, আমি আবার আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাতে আমরা যাচ্ছি মল্লিকবাড়ি ব্রিজে। তো আমাদের এইদিকে তো মল্লিকবাড়ি ব্রিজটা অনেক 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 সুন্দর। তো এদিকে সবাই ওদিকেই যায়, তো বিকালে প্রতিদিন সময় পেলেই তো মল্লিকবাড়ির দিকে যায়। তো আমরা আজকে নিয়োগ করেছি যে আজকে মল্লিকবাড়ি যাব। আর মল্লিকবাড়ির দিকে না সামনে, আমি এবার মল্লিকবাড়ি ভুলে গেছি গা। তো আজকে আমরা নিয়োগ করেছি যে মল্লিকবাড়ি ব্রিজে যাব। তো অনেক দিন যাবৎ এখানে ওইদিকে যাওয়া টাওয়া হয় না। তো আজকে আমরা ফাইনালি মল্লিকবাড়ি ব্রিজে যাব আর আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই ভিডিওতে আমি আছি আর আমার সাথে আছে আমার প্রিয় ভাই মোহাম্মদ ইয়াসিন সরকার। সবাই আপনারা ভালো করে চিনেন, যারা যারা আমার ফ্যামিলিতে নতুন আছেন সবাই ভালো করে চিনেন। আর যারা 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 আমার ফ্যামিলিতে নতুন আছেন তারা হয়তো বা চিনেন না, যারা যারা ফ্যামিলিতে আগে থেকে মেম্বার তারা অবশ্যই জানেন। আর এই ভিডিওতে যারা যারা আমার ফ্যামিলিতে নতুন আছেন, এখন আমার ভিডিওটি দেখতেছেন, এখনই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো গাইস আজকে আমরা আছি মল্লিকবাড়ি, আর মল্লিকবাড়ি যাবো পাগলা মোগলা বাগে। তো ওরা দোরা টানবো আর মল্লিকবাড়িতে যাব। তো এখন কথা বলছি এই জন্য আস্তে আস্তে রাইড করতেছি। তো সামনে যাব আর এই রাস্তাটা দেখুন এখন অনেক 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 সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটুকু সুন্দর দেখা যাইতেছে। তো দেখুন, তো অস্থির সুন্দর একটা জায়গা। তো এটা হলো ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড, আর এই রোড দিয়ে আমরা যাচ্ছি। তো এটা দিয়ে আমরা মল্লিকবাড়ি মোড় থেকে আমরা মল্লিকবাড়ি ব্রিজের ওই দিকে যাবো। তো আমরা যাব ভালুকা হয়ে, তো ভালুকা হয়ে আমরা মল্লিকবাড়ি দিয়ে যাব। তো এদিক দিয়ে নাকি রাস্তাটা মোটামুটি খারাপ, এই কারণে আমরা যাচ্ছি ভালুকা দিয়ে। আর কি বলবো, আর কিছু বলার নাই। তো যাই হোক আমরা মল্লিকবাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা করবো। এই রোডকে দিয়ে আমরা ওই দিন ঢুকছিলাম। তো এটা হলো মল্লিকবাড়ির রোড, আর এদিক দিয়ে আমরা যাবো না, আমরা যাবো সোজা। আর সোজা গিয়ে আমরা ভালুকা দিয়ে তারপরে মল্লিকবাড়ি যাবো। ওইদিকে তো দূর হয়ে যায় বেশি। তো এই রাস্তাটা আসলে মোটামুটি খারাপ, আসলেই খারাপ। আমি ওই দিন গেছিলাম, তো এই রাস্তাটা খারাপ এটা আমিও জানি। তো এই কারণে আর এই রাস্তাটা গেলাম না। তো আমরা যাচ্ছি সামনে দিয়া, আর মল্লিকবাড়ি বালুকা হয়ে পরে যাবো। আর মল্লিকবাড়ি ব্রিজে গিয়ে দেখি যে কিছু বিনোদন পাই কিনা আপনাদেরকে দেখানোর জন্য। যদি মোটামুটি কিছু বিনোদন পাই দেখানোর জন্য, দেখানোর মতো, তো দেখাইলাম, আপনারা দেখলেন আর আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও তো করি, ব্যাপার না, ভিডিও করা তো করতেই আছি, কিন্তু আপনাদের সাপোর্টটা মোটামুটি আসতেছে, কিন্তু হিসাবে কমই আসতেছে। তো যেইভাবে আমার উপর দিকে সব কিছুই ভালো মোটামুটি চলতেছে, তো সেই তুলনায় সাবস্ক্রাইব খুবই কম। তো আপনারা দ্রুত সাবস্ক্রাইব বাড়িয়ে দিন, দ্রুত। আর মাত্র 80টা সাবস্ক্রাইব লাগে, তো দ্রুত কমপ্লিট করে দিন, দ্রুত দ্রুত দ্রুত। তো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। তো আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না। তো আপনাদের জন্যই এত কিছু, এত সুন্দর সুন্দর ভিডিও। তো আসলে সবাই জানেন আমার চাকরিটা নাই। তো ইদানিং খুব কষ্টে আছি, খুব পেরাতে আছি। আসলে কি জানেন, আসলে আমরা ভাই পুরুষ মানুষ। তো পুরুষ মানুষের চাকরি বাকরি না থাকলে তো পুরুষ মানুষের কোনো দাম থাকে না। তো ইদানিং খুব নির্লজ্জের মতো আমি আছি, যেখানে যাই নির্লজ্জের মতো আছি, কিছু বলতেও পারি না, কিছু সহ্যও করতে পারতেছি না। তো ইদানিং খুব কষ্টে আছি। তো আশা করছি এই কষ্ট বেশি দিন থাকবে না। তো যাই হোক, মানুষের
কষ্ট সুখ সব মিলিয়ে জীবন। তো আমি এটা নিয়ে ভাবি না, কষ্টের পরে সুখ আছে এটা আমি জানি। তো কষ্ট করতে আসি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই কষ্টে রাখবে না। এই কষ্ট থেকে উদ্ধার একদিন না একদিন আমি হবই, সেটা নিয়ে আমি ভাবি না। আর আমার আল্লাহর উপরে আমার পুরোপুরি ভরসা আছে। তো একদিন না একদিন আমি এই কষ্ট থেকে উদ্ধার হবই। তো সেই দিন এখন আর কি মানুষগুলো চিনতেছি যে কে কিরকম, সবাইকে চিনতেছি। কিছু লোক আছে আমাকে মানে কিছু বলতে চেয়েও বলতে পারতেছে না, আর কিছু লোক আছে সরাসরি মানে আমাকে বলতেছে না কিন্তু মানুষের কাছে বলতেছে। তো যাই হোক, সব কথাই আমার কানে আসে, সব কথাই আমার কানে আসে, সব কথাই আমি শুনি। তো যাই হোক, ব্যাপার না, কারণ ব্যাংকের চিপায় পড়ে গেছি, কিছু বলার নাই, কিছু করার নাই, কেউকে আমি কিছুই বলবো না। তো আশা করছি এই সময় বেশি দিন যাবে না, একদিন এখান থেকে উদ্ধার হবই। তো যারা যারা ভাবতেছেন ভাবতে থাক, আমিও কিছু বলবো না, কিছু বলার নাই, কারণ আমার এখন খারাপ সময়। আর এই খারাপ সময়টাতে একমাত্র আল্লাহ ছাড়া আমার পাশে কেউ নাই। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, উনি সকল বিষয়ে সবাইকেই দেখেন। তো উনি আমাকে চালাইতেছেন কেউর উছিলায়। তো যাই হোক, কিছু বলার নাই, এ ব্যাপারে কথাবার্তা বললাম না। দুঃখ কথা বললে দুঃখতেই পড়ে যাক। তো এখন আমরা চিল করবো, চিল আর চিল, দুঃখের কথা বাদ, দুঃখ নাই জীবনে, কোনো দুঃখ নাই, দুঃখ মুক্ত সব বাদ, এখন করবো চিল। চলুন যাই মল্লিক বাড়ি, দেখি কোনো চিল করতে পারি কিনা। তো চলুন এখান থেকে আমরা বের হই। তো এখন আমরা আছি ভালুকা, আর ভালুকা থেকে আমরা যাবো হাতের পায়ে, আর পায়ে দিয়ে আমরা যাবো মল্লিক বাড়িতে। আর মল্লিক বাড়ি গিয়ে আপনাদের কাছে দেখি কিছু বিনোদন দিতে পারি কিনা। তো আমার সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। তো চলুন যাওয়া যাক। তো আমার গাড়ির হচ্ছে গিয়া চেনেসপেকের সামনেরটা নষ্ট হয়ে গেছে, তারপরে এই গাড়ি নিয়ে ভিডিও করতেছি, কারণ এই দুঃখের সময় টাকা পয়সা একবারেই নাই। তো খুবই ঝামেলার ভিতরে আছি। তো আশা করছি একটু নয়েস টয়েস সব কিছুই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সব কিছুই হবে, প্যারা নাই, একদিন না একদিন, ওয়ান ডে ইনশাআল্লাহ। এই ভিডিওটা যারা দেখছেন খাটা কাগজে লেখা রাখেন, ওয়ান ডে আল্লাহ তাআলা একদিন দিবে, সেই দিনের আশায় আমি আছি, সেই দিন সবাইকে দেখা দিবে। তো প্যারা নাই, চিল, রিল্যাক্স। তো আমরা যাব সামনে বাইরে এই রোডে। তো এই রোডটা সামনে দিকে, তো আমরা যাচ্ছি এই রোডে। এটা হলো ভালুকা, আর এটা সবসময় ব্যস্ত শহর। তো দেখতেই পাচ্ছেন কি ব্যস্ত শহর, সব দিক দিয়ে ঝামেলা। আর আমার গাড়িও নষ্ট, আমারও ঝামেলা। তো আমরা এই রোড দিয়ে যাচ্ছি মল্লিক বাড়ির দিকে। আর মল্লিক বাড়ি এই রোড দিয়ে গেলে কয় কিলো? তো আপাতত এটা জানা নাই। তো আসলে বেশি হবে না, প্রায় মোটামুটি 6-7 কিলোর মতো এরকম হইব, এর বেশি না, 6-7 কিলোর মতো হবে। আর এই রোডটা খুবই সুন্দর, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আইসা ছবি টবি তুলতেছে। তো এটা মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা। তো আজকে এই সুন্দর একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে আসলাম, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। তো দেখি কোনো বিনোদন পাই কিনা, তো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও পাই কিনা, বিনোদন পাই কিনা। যদি পাই তাহলে তো আছেই, অবশ্যই দেখতে পারবেন থাম্বনেইলে, আর ভিডিওতে তো আছেই। তো চলুন এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি বের হই।
বেশি কথা বললে আবার ভিডিও বেশি লং হয়ে যায়, পরে আপনাদের আবার বোরিং ফিল হয়, তো দেখতে মন চায় না। আসলে যদি ভালোবাসে কেউ কিছু দেখতে মন চায় না, তাহলে মনে করেন যে যদি ভালোবাসার মানুষকে মনে করেন যে খারাপ হইলেও দেখতে ভালো লাগে, বুঝছেন? কারণ আপনারা যদি আমার ভালোবাসেন তাহলে আমার ভিডিও অবশ্যই দেখবেন, আশা করি। তো চলুন, এই যে এই জায়গাটা তখন খুব সুন্দর। তো আমরা যাচ্ছি সামনে, আর এদিক দিয়ে বের হয়ে যাই, সামনে দিয়ে চলে যাই। তুমি ওই দিনে এই রোডটা যেটা নাম ছিল বেটা। ওয়াও 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 ওয়াও, জোস। তো আমরা চলে আসছি মল্লিকবাড়ি ব্রিজ। তো এটা হলো মল্লিকবাড়ি ব্রিজ, তো দেখতেই পাচ্ছেন। তো জাস্ট এক কথায় অস্থির অস্থির। তো এটা হলো মল্লিকবাড়ি, আমাদের মল্লিকবাড়ি ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন কত মানুষ, আর এখানে বিশেষ করে ঈদের সময় একবারে টোটালি ফিল আপ হয়ে থাকে, মানে একবারে। তো আজকে একটু কমই আছে, আজকে শুক্রবার, তো আজকে মোটামুটি একটু কম, ভিড়টা একটু কম। তো এখানে এসে সবাই এখানে এরকম ছবি টবি তুলে। তুমি একটু নেতা নেতা কইবা নাকি? না, আমার কিছু বলার নাই। তো আপনারা গাইজ দেখুন, আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন, এটা হলো মল্লিকবাড়ি ব্রিজ, আর এখানে আমরা আসছি, আর এখানে আসছিলাম একটা মোটর ব্লগের জন্য। তো জায়গাটা খুবই সুন্দর। তো এই পাশটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে হলো আমার গাড়ি। তো এই পাশটা দেখুন গাইস, তো অস্থির সুন্দর একটা জায়গা, আর একটা সিনেমেটিক শট আমি অবশ্যই দিচ্ছি। তো আপনারা সিনেমেটিক শটটা দেখবেন। আর এই পাশটা দেখুন, এই পাশটা খুবই সুন্দর একটা জায়গা। তো গাইস এই পাশে দেখুন, আর সামনে দেখতে পাচ্ছেন যে কতগুলা দুইটা পিক আপ নিয়ে অনেকগুলা পোলাপান এদিক দিয়ে যাচ্ছে। তারা নিশ্চয়ই কোনো পিকনিক টিকনিক করার জন্য আসছিল। আর এই জায়গাটা অস্থির লেভেলের একটা সুন্দর একটা জায়গা, আর এই জায়গাতে আমরা আসছি আজকে তো একটা ব্লগ করার জন্য। তো এই জায়গাটাতে সবাই আসে, আয়সা এই যে দেখতেই পাচ্ছেন। তো বড় ভাইয়েরা এই যে ছবি টবি তুলতেছে। তো এইখানে আয়সা সবাই ছবি টবি তুলে, আর এখানে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আয়সা থাকে। তো এই যে এখানে এনজয় করে হ্যাঁ, এখানে সবাই এনজয় করে। আর এদিক থেকে আপনার যে সূর্যটা আপনার এদিকে থেকে, আর এদিক থেকে একটু ক্লিয়ার বোঝা যাইতেছে, আর ওই দিকে একটু ঝাপসা ঝাপসা সূর্যের জন্য, ওই যে সূর্যটার জন্য, আর এদিক থেকে একটু ক্লিয়ার বোঝা যাইতেছে। তো আমি ক্যামেরাটা এদিকেই ধরতেছি, আর এই সাইডটা দেখুন। তো এই সাইডটা জাস্ট ওয়াসাম। তো অনেক সুন্দর একটা জায়গা এটা, আর এটাতে আয়সা আমাদের খুব ভালো লাগতেছে এখন। তো তোমার কাছে কেমন লাগতেছে? অসাম ফিলিং ব্রাদার। তো এটা হলো আমরা দুজনে আসছি এখানে, আমি আর ইয়াসিন। তো আমরা দুজনে একসাথেই থাকি, আর একসাথে ভিডিও টিডিও করি। আপনারা যারা যারা আছেন আমার ফ্যামিলিতে সবাই জানেন। তো আমরা এখানে ভিডিও করার জন্য আসছিলাম মূলত। তো একটু আগে একটা ভিডিও মিস করছি। তো যখন এই গ্রুপটা যখন আসছিল, তখন আমরা একটু ক্লিক করতেছিলাম, ছবি ক্লিক করতেছিলাম, এই কারণে গ্রুপের ভিডিওটা করতে পারি নাই। যেটুকু আছে আমি দিব, সমস্যা নাই। আর এছাড়া আমি বাকিটা আমি তুলে ধরবো। আর এখানে অনেকেই ঘুরতে আসে বিকালে মন ভালো রাখার জন্য। তো এখানে অনেক ধরেন আপনার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে ঘুরে আসে। তো আমরা দেখলাম অনেকেই। তো যাই হোক, তো সবাই এখানে এনজয় করতে আসছে, আমরাও এখানে এনজয় করতেই আসছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব, আর এখান থেকে চলে যাব, আর যাওয়ার সময় একটা সিনেমেটিক শট দিব ওদিক দিকে সূর্য দেখা। তো এই দিক থেকে একটা সিনেমেটিক শট দিব এইভাবে। তো একটু পরে আপনাদের সামনে সিনেমেটিক শটটা নিয়ে আসতেছি। তো সূর্যটা আজকে জোশ দেখা যাইতেছে। এই সাইডটা দেখুন গাইস, অস্থির সুন্দর একটা জায়গা, আর এই সাইডটাও একটা সুন্দর জায়গা। তো আমি একটা সিনেমেটিক শট দিতেছি, আর এই সিনেমেটিক শটটা আপনারা একটু দেখুন। তো জোশ লাগবে, আশা করছি অনেক অনেক মজা পাইবেন ভিডিওটা দেখা। তো একটা সিনেমেটিক শট হয়ে যাক।
আমাদের এলাকার ভাই ভাঞ্জারি ভাই ব্রাদারের সাথে দেখা, তো এই কারণে আবারও ব্যাগ আসলাম। আর এই যে তারা এইখানে, কতক্ষণ বইবা? তো আমরা চলে যাচ্ছিলাম, তো পথের মাঝখানে ওরা ডাক দিল, তো আবার চলে আসলাম। তো তোমার নামটা কও। হ্যাঁ, মাহাদি। ও আমার সেম, আমার মিতা মাহাদি নাম। আর ভাই আপনার নাম? মোহাম্মদ রাব্বি। এও আমার মিতাই, তো আমার নাম রাব্বি আর মাহাদি দুইটাই, তো দুইজনই আমার মিতা। তো যাই হোক, তো মিতাদের সাথে দেখা হইলো। তো তো আমি আমরা আসছিলাম এই সুন্দর একটা জায়গায়, আমি ক্যামেরার সামনে আসলাম। আর এখানে আসছিলাম একটা সুন্দর একটা ক্লিকের জন্য। কথা বুঝতেছেন কিনা আমি পুরোপুরি বুঝতেছি না, তারপরে জোরে জোরে বলতেছি, আমি অনেক জোরে জোরে বলতেছি। তো এইখানে পাশ দিয়ে যে খালেদা জিয়া একটা মিছিল যাইতেছে, তো তারেক রহমান খালেদা জিয়া। তো এই মিছিলটা আমরা এই ব্রিজে আইসা পাই, আর এই কারণে ক্যামেরাটা চালু করি। তো মোটামুটি অনেক বড় একটা মিছিল, আর এই ওয়েদারটাতে এত সুন্দর একটা জায়গাতে তো ওরা মিছিলটাকে খুব জমায়ে তুলছে। তো এই কারণে মিছিলটা আমি ভিডিওতে তুলে ধরলাম। তো আশা করছি যাদের কাছে ভালো লাগবে। আর যারা মানে আর কি বুঝতেই পারছেন, মানে যারা বুঝতেই পারছেন আপনারা, আমি বলতেছি না, যারা বুঝতেই পারছেন তো তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি কোনো পক্ষে টকে বলতেছি না, মানে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, তো সবাই আমার ভালোবাসার মানুষ, সবার আমি অনেক ভালোবাসি। তো আমি আছি মোটর ব্লক নিয়ে, আর এটা সামনে পড়ে গেল, এই কারণে আমি দেখাইলাম। তো এই জায়গাটা দেখুন, অস্থির সুন্দর লেভেলের একটা জায়গা। তো আমরা সামনে যাব, এখন চলে যাব এখান থেকে, সন্ধ্যা হয়ে আসছে।